এটা ওরা যেমন 70 টাকা থেকে 80 টাকা, দোকানের দাম এটা 16 টাকা ফুট। আমি 13 ফুট পাইপ নিয়েছি, আমার পড়েছে 208 টাকা। এই 13 ফুট পাইপ ওদের থেকে লাগাতে গেলে লাগতো প্রায় 910 টাকা মতো। এটা হচ্ছে বোট এলিভেট প্রো স্মার্ট ওয়াচ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ট্রিপ থেকে ঘুরে এসে আমরা জাস্ট পুরো স্টপ হয়ে গেছি। মাথা বন্ধ, কাজ বন্ধ, মানে মেন্টালি একটা ব্লকেজ এসে গেছে। মনে হচ্ছে আবার আমাদের ওখানে নিয়ে যাওয়া হোক, কিন্তু প্র্যাকটিক্যালিটিতে তো ফিরে আসা দরকার। মানে কাজে জাস্ট মন বসছে না। সারাদিন ওই ফটোজ দেখছি, ট্রিপে যা তোলা হয়েছে, ওই গ্রুপ, মানে ট্রিপের জন্য একটা আলাদা গ্রুপ করা হয়েছিল হোয়াটসঅ্যাপে, যা হয় সেটাকে ডিজলভ করা হয়নি এখনো। তাতে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, ট্রিপ নিয়ে কথা হচ্ছে, সবাই বলছে আবার নেক্সট ট্রিপ প্ল্যান করো, নেক্সট ট্রিপ প্ল্যান করো। আমাদের মানে আমরা ওই জোনটা থেকে বেরোতে পারছি। এই যে পুরো ট্রিপের ব্লগ, এগুলো তো এডিট করতে পার জাস্ট বসেছি। এক এক দিন 200টা 220টা করে ভিডিও, সেই ভিডিও থেকে বেছে ওটাকে 20 মিনিটের বিষয় টানাই যাবে না, না হলে বড্ড বোরিং হয়ে যায় জিনিসটা। তো এইবার 200টা ভিডিও থেকে 20 মিনিটের একটা ব্লগ বার করা ইজ ভেরি ডিফিকাল্ট, তো সেটা করতে হচ্ছে। প্লাস ফটো শেয়ারিং চলছে, তো তাই এই কারণে আরো আমরা ট্রিপ থেকে বেরোতে পারছি না। আমি জাস্ট এডিট করতে বসেছিলাম, বসে সুপর্ণাকে দেখালাম, সুপর্ণা এই দেখো এইগুলো হয়েছে, এই হচ্ছে। ট্রিপে করার সময় তো আমরা সব করে গেছি, এখন ভিডিওতে যখন দেখছি ওটা আবার রিক্যাপিচুয়েট করা যাচ্ছে, আমরা আবার ওর মধ্যে ঢুকে যাচ্ছি। তবে ওটা থেকে খুব শিগগির বেরোতে হবে। তাই একদিন আমরা পুরো অফ ছিলাম, সারাদিন আমরা ব্লগটাকে তো প্রশ্নই আসে না, মানে কিছু করিনি, ট্রিপের মধ্যেই ছিলাম আর কি, জাস্ট কোনো মতে নাম নামে কাজটা করেছি। আজকে আবার কাজ আমরা শুরু করব, অফিসেরও ফাইনাল এডিটিংও শুরু করব। তো এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। সুপর্ণা একটা কল নিচ্ছে, আর্লি মর্নিং একটা কল ছিল, ওটা ওই ঘর থেকে নেবে। আর মোস্টলি আমরা এখন এই ঘরেই কাজটা করছি, তো এই ঘরে বসবো। ততক্ষণে আমি নিচে গিয়ে যে ব্রেকফাস্ট বানাই, কি খাবো দেখি। আর তারপর একটু ওই এসির পাইপটা কিনতে বেরোতে হবে। আর আজকের বোধহয় মোস্টলি দিনটাই যা পেন্ডিং ব্লগ রয়েছে এগুলোকে এডিট করে কমপ্লিট করতেই আমার কেটে যাবে। বাট দেখি কতটা করে উঠতে পারি আর কি। এখন বাজে দুপুর 12টা। এই জাস্ট স্নান টান হলো, কারণ সকাল থেকে উঠে তো ওয়ার্ক ফ্রম হোম যেহেতু কাজ চলছিল, তারপর কল টল শেষ হওয়ার পরে মাঝের এই ব্রেক টাইমটা পাই, তো সেখানেই ওই জন্য স্নান করে নিয়ে আজকে এক্সট্রা কাজ বলতে আজকে হচ্ছে অম্বুবাচী ছেড়েছে কালকে, তো আজ ওই জন্য ঠাকুরটাকে একটু পরিষ্কার করব। যে যতই যাই হোক, যে ওপরে ছোট করেই আছে আমার ঠাকুর, যা আসল ঠাকুর সব নিচেই আছে দোতলাতে, কিন্তু ওপরের ঠাকুরগুলোকেও আমি ধরিনি বা কিছু করিনি, তো সেগুলোকে পুরো পরিষ্কার করব। আর মাঝে গাছে একটা ফুলও হয়েছে, বেশ ভালো জবা ফুলগুলো হয়েছে, বড় বড়, বেশ বড় বড় জবা হয়েছে। তো ফুলগুলো আজকে পুজো দেবো ভালো করে, কারণ এই কদিন তো পুজো করা যায়নি, তার মধ্যে বেড়াতে গেছিলাম, ছিলাম না, তো ঠাকুর পুরোটাই প্রায় ধুলো অবস্থায় রয়েছে, তো সেই জন্য পুজো পরিষ্কার করে তারপরে পুজো ফুলগুলো দেবো। পুরো কাজ আর এডিট কমপ্লিট করতে করতেই গোটা দুপুরটা কেটে গেল। এতগুলো ভিডিও থেকে কাটছাট করে করতে হচ্ছে। তো তারপর শুক্রবার একটু চাপ ছিল, শুক্রবার ছুটিতে চলে গেছিলাম, তাই ওই কাজগুলো করা হয়নি। দুটো কাজ একসাথে এসে পড়েছে, তাই কোনো মতে ওই দুটোকে শর্ট করছি। এবং তার মাঝে ফল টলও কেনা হয়নি, কারণ ঘুরতে যাবো বলে বৃহস্পতিবার অবধি যা ছিল তাই রেখেছিলাম, আর নতুন করে কিনে দিই। এখন বেরোচ্ছি একটু ফল কিনতে। আর ওই আমাদের এসি ইনস্টল হলো, এসির পিছন দিকে যে পাইপটা আছে ওই পাইপটা ওদের থেকে নিয়ে নিই, কারণ ওদের প্রচুর টাকা চার্জ করে। ওই 1 ফুট পাইপ বোধহয় ওরা 70 টাকা না 80 টাকা চার্জ করে, যেটা এমনি দোকানে অনেক কমে পাওয়া যায়। আমি বলছি এক্স্যাক্ট দামটা কত, কিন্তু আমি তাই এর আগেও এসি লাগিয়েছিলাম, তখন ওদের থেকে নিয়ে নিই। পাশেই দোকান আমাদের, ওখানে পাওয়া যায়, ওখান থেকে কিনে নেবো। আর এই চক্করে আজকে আমার পাটা গেছে কেটে, ওই রান্নাঘরে স্লিপ খেয়েছি, আর ওই টাইলসে ওই জায়গাটা খোঁচা মতো ছিল, এতটা মতো সাবলে উঠে এসছে। তারপর ভাবলাম একটু ওয়াশ করি বিটাডাইন দিয়ে, দেখলাম বিটাডাইনও নেই। তো এখন বিটাডাইনও কিনবো একটা, আর টি ব্যাগটা আছে বাড়িতে, বিটাডাইন কিনবো একটা। আর এই দুটো কাজ করে ফিরে আসি, কারণ আবার বিকেলে একটা কলও আছে, আর এই এডিটগুলো কমপ্লিট করতে হবে, বড্ড ওভারহেড হয়ে যাচ্ছে। এই নিলাম পাইপ, এইটাই এসির পাইপ, কিন্তু এটা ওরা যেমন 70 টাকা থেকে 80 টাকা, দোকানের দাম এটা 16 টাকা ফুট। আমি 13 ফুট পাইপ নিয়েছি, আমার পড়েছে 208 টাকা। এই 13 ফুট পাইপ ওদের থেকে লাগাতে গেলে লাগতো প্রায় 910 টাকা মতো।
আর লাগানো কোনো ব্যাপারই না, এটা জাস্ট এটা ওই আউটলেটটাই ঢুকিয়ে দিলেই হয়ে যায়, ভাবো। আর ফলও নেওয়া হয়ে গেছে, নিয়েছি একটু হিমসাগর। হিমসাগর অলরেডি শেষের দিকে সিজন, আর তার সাথে মুসম্বি উঠেছে, মিষ্টি মুসম্বি নিয়েছি। ট্যাপ তো গেছিলো ফলটা কিনতে, তো দেখলাম বেশ ভালো ভালো আম নিয়ে এসছে, তাই আমটা কাটলাম এখন এবার খাবো দুজনে মিলে বসে। এখানে চলছে তার কাজ। এই যে আজকে আমি কেটেছি আমার পা, আমাদের তো এমন স্লিপ খেলাম ওই রান্নাঘরে সকালবেলা, চিড়া বানাতে গেছিলাম তো ওখানে জল মতো পড়েছিল, স্লিপ খেয়েছি। আর আমাদের রান্নাঘরের ওই জায়গায় টাইলসের একটা কোণা ভেঙে গেছে, ওটার মধ্যে লেগে সমস্যাটা হয়েছে। বিটাডিন নিয়ে এসছি একবারে, বিটাডিনটা এই জাস্ট লাগালাম এসে, আর ওই চেপের মধ্যে ধরে কতক্ষণ আর রাখবো, তাই জন্য একটা মাস্কিং টেপ দিয়ে আটকে রেখেছি। 7:30 মতো বাজছে, এই ভালো মার সাথে যাচ্ছি গিফটটা কেনার জন্য। সবকিছু কেনাকাটা ডান, বাড়ি ফিরছি। সুবর্ণা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল ভালো মার সাথে, একটা গিফট কিনতে যাওয়ার ছিল। এই রোববার মা বাড়িতে দাদার ছেলের জন্মদিন, তো ওর জন্য কিছু গিফট কিনতে যাবে। ওরা এখন এখানে থাকে না, ওরা এখন গুরগাঁওতে থাকে। তো এখন যেহেতু এই সামার ভ্যাকেশন, তাই এসছে এই সময়, আর এই জন্মদিনটাও এই সময় পড়েছে, তো সবার মিলে একটা গেট টুগেদার মতো, তার জন্য একটা গিফট কিনতে গেছিলো। আর কালকে আমাদের বাড়িতে আরও দাদা বৌদি আর ভাইপো ওরা আসবে, ওরা শিলিগুড়িতে থাকে, ওরা ওখানে একটা কাজের জন্য এসছে। ও রিসেন্টলি উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাই জন্য ও ভালো রেজাল্ট করেছে বলে ওর জন্য এইটা কেনা হয়েছে। এটা হচ্ছে বোট এলিভেট প্রো স্মার্ট ওয়াচ, দেখতে খুবই সুন্দর এবং বলতে পারো আলট্রার থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইনটা করেছে। আমি এটা খুলতে চাইছিলাম না, ভালো মামাই বলেছিল ওর জন্য একটা ঘড়ি কিনতে, তারপর দাদাভাই বললো যে এখনকার জেনারেশনের ছেলে তো একটা ওর জন্য স্মার্ট ওয়াচই কেনা হোক। এবার আমিও খুঁজে খাজে কোনটা ভালো হবে কি হবে সেটা করে মোটামুটি এটা পছন্দ হলো। কিন্তু আমি চাইছিলাম যে এটা সিল্ড থাক। ভালো মা বলছি, মা ঘড়ি কিনলাম ওর জন্য, একটু দেখবো না এমন ঘড়িটা? দোকানে গিয়ে ঘড়ি কিনতে আমাদের যা হয়। তারপর আমি প্রথমে ভালোকে বলছিলাম যে না এটা সিল প্যাকই দিই, তারপর বললো যে দেখতে চায়। তারপর সুবর্ণা বললো যে তাহলে ঠিক আছে, ও তো এই বাড়িতেই আসবে, ওকে তুমি দিও, তারপর ওর সামনেই মানে কনফিগার করে নেবে আর কি। সিলটা খুলে তুমি বুঝতেও পারবো যে সব ঠিকঠাক আছে কিনা। তাই জন্যই এটা খুলে দেখলাম কি কি আছে। খুব সুন্দর দেখতে ঘড়িটা, সত্যি খুব সুন্দর দেখতে। এরকম বেজেলটা, এটা এখনো খুলিনি, উপরে একটা বোটের রয়েছে ওই স্টিকার মতো, এটা খুলে অন করে তারপর ফোনের সাথে সিঙ্ক করতে হবে। পিছনে দেখতে পাচ্ছি হার্ট রেট মনিটর গুলো সব রয়েছে। ডিজাইন অ্যাসপেক্টে তো এটা বেশ ভালোই। এর সাথে দিয়েছে একটা চার্জার, এই চার্জারটা দিয়েছে এবং তার সাথে এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে। বোটের এই প্যাকেজিংটা আমার ব্যাপক লাগে, মানে খুব ট্রেন্ডি প্যাকেজিং। এটা হচ্ছে ম্যানুয়াল, এই যে এখানে কতগুলো ওয়েদার, অ্যালার্ম, ওয়াচ ফেস কি কি হয় সব এখানে দেওয়া, পুরো লম্বা চড়া একটা ম্যানুয়াল। যাই হোক, যে ইউজ করবে সেই বরং এগুলো পড়ে দেখবে। আমার কাজ হচ্ছে এটা হ্যান্ড ওভার করে দেওয়া, ঢুকিয়ে আবার রাখি। কালো এলে ওকে গিফটটা দিয়ে তারপর একদম কনফিগার করিয়ে হাতে পরিয়ে তবে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।